নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। নিরামিষভাবে বাঁধাকপির ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তার সাথে লুচি ও ছোলার ডাল আজ পূর্ণিমা উপলক্ষে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি গাজর, আলু আর দেখুন বিম কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে বাঁধাকপি কেটে জলে দিয়ে রেখেছি আর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলেই পরিমাণ মতো আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা সরষের তেলও দিতে পারেন। এই দেখুন কড়াইটি ভালোভাবে গরম করে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। এই দেখুন সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। আর এদিকে দেখুন ছোলার ডাল হবে, তার জন্য আগে থেকে বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে ডালটা কিন্তু 3 থেকে 4টা সিটি দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এজন্য আমি আগে থেকেই ভিজিয়ে দিয়েছি, ডালটা ভিজে থাকবে। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম 5 ফোড়ন, 2 টুকরো তেজপাতা, একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু, গাজর, বিন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা। ভালোভাবে আলু, গাজর, বিনের সাথে মিশিয়ে একটু ভেজে নিলাম আলুগুলো। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। এ দেখুন ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি সবজিগুলো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই দেখুন নাড়াচাড়া করে নিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে আলু, গাজর, বিম ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। এই দেখুন বন্ধুরা, 5 থেকে 10 সেকেন্ড মতো ঢাকা দিয়েছিলাম। এখন আমি ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি আবারও দেখুন খুরপি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন বাঁধাকপি কেটে যে জলের মধ্যে রেখেছিলাম সেখান থেকে দেখুন কিছুটা পরিমাণ বাঁধাকপি এইভাবে জলটা ঝারিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। সম্পূর্ণটা একসাথে দিচ্ছি না, কিছুটা দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। সমস্তটা একসাথে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়া যাবে না। এই দেখুন কিছুটা নাড়িয়ে নিচ্ছি। এখন বাকি যে বাঁধাকপি আছে সেটাও কিন্তু দেখুন একই রকমভাবে জলটা ঝরিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। আর নিরামিষভাবে বাঁধাকপির ঝাল এই পদ্ধতিতে বানালেই কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। এই দেখুন আমি কপির জন্য আবারও স্বাদ মতো একটু লবণ দিলাম। প্রথমে লবণ দিয়েছিলাম আলু, গাজর আর বিমসের জন্য, এখন বাঁধাকপির জন্য আবারও একটু দিয়ে দিলাম। আপনারা যদি প্রথমেই লবণটা দিয়ে থাকেন তাহলে পরে আর লবণ দেওয়ার দরকার হয় না। তো দেখুন ভালোভাবে আস্তে আস্তে এইভাবে উল্টে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কপিটা। খুব বেশি ভালোভাবে নাড়া যাচ্ছে না, ভর্তি হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যেহেতু লবণ দেওয়া আছে। ঢাকা দিলেই কপিটা কিন্তু অনেকটাই কমে যাবে, তখন নাড়াচাড়া করতে আরও সুবিধে হবে। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এখন আমি আবারও ঢাকা তুলে নিচ্ছি। দেখুন কপিটা কতটাই কমে গেছে, এখন কিন্তু ভালোভাবে নাড়া যাবে। এই দেখুন এখন আমি আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কপি রান্না করতে এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। কপি থেকে যে জল বেরোবে সেখান থেকেই কিন্তু কপিটা রান্না হয়ে যাবে। কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, খুব বেশি আঁচ দিলে কপিটা সেদ্ধও হবে না, অথচ পুড়ে যাবে। দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে সমস্ত কিছু একসাথেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
এই দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। দেখুন কপি থেকে কতটা জল বেরিয়েছে। আমি আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বারবার ঢাকা দেওয়া আর নাড়াচাড়া করতে করতে কপিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সবশেষে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আর দেখুন চিনিটা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন বাঁধাকপি আলু কিন্তু ভালোভাবে আমি এইভাবে একটু খুরপিটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল দেখুন খুব সহজে নিরামিষভাবে বাঁধাকপির ঝাল। এটা এখন আজ পূর্ণিমা, লুচি বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কপির ঝালটা হয়েছে বলে একটু কিন্তু সাদা সাদা ভাব আছে, কোনো ব্যাপার না, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন তার সাথে আছে লুচি, এখানে কপির ঝাল দেখুন তুলে নিয়েছি, আর ছোলার ডাল। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।